আচ্ছা তাহলে শুরু করা যাক। 10 জনে নিয়ে ক্লাস করি তাহলে। আচ্ছা যে ম্যাথ গুলো অধ্যায় করতে হবে সেগুলো আমি আগেই বলে দিছি। উদাহরণ 9 নাম্বার, আর উদাহরণ 10, আর 11 আর 13 নম্বর, আর অনুশীলনীর 12, 1, 2, 3, 4, 24, 28, 33, 34, 35, 36, 39। জাস্ট এগুলো করলেই হবে, এর বাইরে একটা ম্যাথও করবে না, ঠিক আছে? আগে বলে নিছি যে ম্যাথ গুলো করানো হবে এর বাইরে তোমরা একটা ম্যাথও করবে না, ঠিক আছে? এর বাইরে করলে হবে কি, তোমরা যখন রিভাইজ দিবা বা মডেলের সামনে বা জুট পরীক্ষার সামনে, তখন এক্সট্রা ম্যাথগুলো বেশি ম্যাথগুলো কোনো করতে পারবে না, তখন অনেক প্রবলেম হবে। আর তোমরা যত বেশি রিভাইজ দিবা তত বেশি মানে ভালো হবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তাহলে আমি শুধু একটা নিয়মের একটা ম্যাথই করাবো, ঠিক আছে? আর বাদ বাকি তোমরা করবা, অন্য শুধু একটা ম্যাথে দেখাবো। আর যেগুলো তোমাদের মানে প্রবলেম হবে শুধু আমি সেই ম্যাথগুলো করে দেবো, আর যেগুলো তোমরা পারবা সেই ম্যাথগুলো আমি কি করে দেবো না, ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকের মতো। 10 নম্বর ম্যাথ দে, উদাহরণ 10। তোমরা যারা আছো সবাই খাতা কলম হাতে নিও বা বই কাছে রেখো, মানে বুঝতে সহজ হবে। উদাহরণ 10 দেখো দেওয়া আছে। আমি প্রত্যেকটা ম্যাথে একদম ভাঙে ভেঙে করাবো, ঠিক আছে? যাতে কোনো প্রবলেম না হয়, বেশি করাবো, ঠিক আছে? তোমার কথা একটু ভালোভাবে দেখবা। দেওয়া আছে কি, tan 54 ডিগ্রি ইকুয়াল tan 36 ডিগ্রি প্লাস 2 tan 18। তার মানে বাম পাশে দেওয়া আছে tan 54 আর ডান পাশে দেওয়া আছে এত, মানে তাই এটা মানে আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন দেখো tan 54 আর সেটা হচ্ছে tan 36, এটা একই জাতীয়, আর 2 tan 18 এটা অন্য টাইপের, তাই আমি এখন দেখো তাহলে আমার tan 36 বাম পাশে নিয়ে আসি। tan 54 ডিগ্রি মাইনাস tan 36 ডিগ্রি ইকুয়াল 2 tan 18 ডিগ্রি। এখন তোকে বাম পাশে কি tan 54 মাইনাস tan 36, ডান পাশে আছে 2 tan 18, তাহলে আমার কি এই পাশ ইকুয়াল এই পাশ প্রমাণ করতে হবে। তাহলে দেখো বাম পাশ নিয়ে আমি কাজ করি। বাম পাশে কি আছে দেখো, tan 54 ডিগ্রি মাইনাস tan 36 ডিগ্রি। তাহলে দেখো tan tan আমরা কি জানি, tan ইকুয়াল কি জানি, tan sin বাই cos। তাহলে দেখো sin 54 ডিগ্রি পারপাস 54, এর সূত্র গুলো আশা করি জানো তোমরা। এনে কি tan 36 মানে sin 36 বা কি cos 36। এখন দেখো এটা কি আমরা নর্মালি লসাগু করবো, তাহলে কি cos 54 cos 36, তাহলে কি লসাগুলো কি হয় দেখো, sin 54 cos 36 মাইনাস মানে cos 54 sin 36। আমরা দেখো এখানে নিচে কি আছে, cos 54 cos 36, আর উপরে কি দেখো sin a cos b মাইনাস cos a sin, তাহলে কি সূত্র পড়ে আমার, sin a মাইনাস b সূত্র পড়ে, ঠিক আছে? তাহলে sin a মাইনাস b, এ কোনটা, তাহলে এ হচ্ছে
54 ডিগ্রি, বি তাহলে ধরি কি 36, তাহলে কি এ মাইনাস বি 54 মাইনাস কত 36, 54 মাইনাস 36 কত, তাও দেখো 54 মাইনাস 36 তার মানে কি 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 18 ডিগ্রি আমার প্রমাণ আছে কি 2 tan 18। ঠিক আছে, আমি সাইন 18 পাইছি, তাহলে নিচে কি, যেহেতু আমার 2 সাইজে প্রমাণে এই জন্য আমি একটা এক্সট্রা একটা 2 নিব, 2 নিলাম, নিচে 2 নিলাম, তাহলে cos 54 cos কত 36, উপরে কি আছে সাইন 18, নিচে 2 cos a cos b সূত্র কি 2 cos a cos b সূত্র হলো cos a প্লাস b, cos a প্লাস b কত 54 প্লাস 36 প্লাস cos a মাইনাস b 54 মাইনাস 36, এটা এখন দেখো কি 2 সাইন 18 ডিগ্রি, এখন cos 54 আর 36 কত দেখো 54 প্লাস 36, তাহলে হচ্ছে আমার কি 90, তাহলে দেখো কি cos 90 প্লাস কত cos 18 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কি জানি 0, তার মানে কি এটা মান কি, এটা মান 0, তাহলে কি দেখো 2 সাইন 18 ডিগ্রি cos 18 ডিগ্রি, তাহলে কি হলো সাইন বাই cos, তাহলে কি জানি tan, 2 tan 18 ডিগ্রি, এটা কি ইকুয়াল tan। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি এই ম্যাথে একটু প্রবলেম থাকে একটু জানাও, 2 মিনিটের ভিতরে জানাও, যে কোনো ধরনের প্রবলেম হলে বলবা। ঠিক আছে, আসলে ত্রিকোণমিতি করার সময় তোমার প্রত্যেকটা সূত্রই মুখস্থ রাখতে হবে, আর ত্রিকোণমিতি হলো মুখস্থটাই বেশি। ঠিক আছে, এই জন্য যত সূত্র মুখস্থ থাকবে এই ম্যাথগুলোই সহজ হয়ে যাবে, সূত্র মুখস্থ না থাকলে সমস্যা হবে ম্যাথ করতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমার নেক্সট ম্যাথে চলে যাই তাহলে। উদাহরণ তুলি অঙ্কটা হচ্ছে কত tan 45 প্লাস a, বস এই পাশে একটু ধরে নিবা, লেট 45 প্লাস a ইকুয়াল কত থিটা, আর 45 মাইনাস a ইকুয়াল ভাই, এটা ধরে নিবা। ঠিক আছে, তাহলে কি, তাহলে আমার tan থিটা প্লাস কত tan ফাই। ঠিক আছে, এখন দেখো আবার সূত্র কি জানি, tan এর সূত্র কি জানি আমরা সাইন থিটা বাই cos থিটা প্লাস সাইন ফাই বাই cos ফাই মানে ইকুয়াল, আবার আমরা লসাগু করব, এটা থিটা, এর জন্য মানে সমস্যা নয়, cos থিটা মানে cos ফাই, এখন কি তাহলে সাইন থিটা cos ফাই প্লাস cos থিটা সাইন ফাই, এইটা আমরা লসাগু করে পাইলাম। ঠিক আছে, তাহলে দেখো এখন নিচে কি cos থিটা cos ফাই, উপরে দেখো সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, একটা সূত্র আছে দেখো, তাহলে আমার কি পাই তাহলে সাইন এ প্লাস বি, এটা একটা সূত্র। ঠিক আছে, সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, তাহলে আমার সাথে কি সাইন এ প্লাস বি, এ কোনটা তাহলে থিটা, থিটা প্লাস বি কোনটা এই ফাই, সাইন এটা আমরা দেখো আমরা প্রমাণ চাইছি 2। ঠিক আছে, প্রমাণ যেহেতু 2 চাইছে এই জন্য আমি এক্সট্রাটা 2 নিব, 2 নিলাম, 2 2
প্রমাণের সাথে আগে বলে নিচ্ছি, প্রমাণের সাথে যতটুকু দরকার ততটুকু নিতে হবে, ঠিক আছে। প্রমাণে যদি 2 না থাকে সেক্ষেত্রে আমি কি এখানে 2 নিতাম না। তাহলে দেখো 2 sin থিটা প্লাস ফাই বা 2 cos a cos b সূত্র কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সূত্র অবশ্যই আছে এটা, ঠিক আছে। সূত্র অবশ্যই তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে কি আমি পাই 2 cos a প্লাস b cos a কি থিটা প্লাস b কোনটা ফাই ইনটু কি প্লাস cos a মাইনাস b a মাইনাস b, ঠিক আছে। এখন দেখো আমরা তাহলে কি ধরছিলাম, থিটাকে কি ধরছিলাম 45 প্লাস a, আবার ফাইকে ধরছিলাম 45 মাইনাস a। যখন দুটো যোগ করবো ডানটা দেখ, যখন যোগ থিটা প্লাস ফাই তাহলে কি হচ্ছে দেখো 45 প্লাস a প্লাস 45 মাইনাস a, এটা তাহলে কি পাচ্ছি এখানে এটা কারে আছে ইকুয়াল টু হয়েছে 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি। আর বিয়োগ করলে কি পাচ্ছি থিটা মাইনাস ফাই কি পাচ্ছি ইকুয়াল থিটা কত 45 প্লাস a মাইনাস 45 প্লাস a, তাহলে কি 45 45 কাটা তাহলে হচ্ছে কি 2a, ঠিক আছে। এখন এই মানগুলো জাস্ট আপনাকে বসাইবো আর কিছু না, ঠিক আছে। কারণ 2 সাইন যোগ করলে কত পাইছি আমি 90, আবার যোগ 2 cos থিটা প্লাস ফাই কি পাচ্ছি যেখানে 90, তাহলে কি 90 প্লাস cos b কত পাইছি 2a cos 2a, ঠিক আছে। এখন দেখো সাইন 90 ডিগ্রি মানে কি জানি আমি সাইন 90 ডিগ্রি ইকুয়াল 1, এটা আমরা জানি, ঠিক আছে। সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 2 ইন্টু 1, আবার cos 90 ডিগ্রি মান কত 0 0 প্লাস cos 2a, এখন দেখো কি উপরে 2 নিচে cos 2a, এখন দেখো আমার প্রমাণ হচ্ছে sec 2a, মানে আমরা কি জানি 1 বাই cos মানে ইকুয়াল কত sec, এটা আমরা জানি। তাহলে কি আমরা লিখতে পারি না কি 2 ইন্টু sec 2a, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। কোনটা পাইলাম এটা আমরা 1 বাই cos ইকুয়াল sec, এটা আমরা জানি, ঠিক আছে। এইটা থেকে আমি কি এটা পাইলাম, ঠিক আছে। তাহলে আমার প্রমাণ আছে কি 2, যেখানে প্রমাণ আছে কি 2 sec 2a, তাহলে প্রমাণ পাইছি কি 2 sec 2a, এটা পাইছি, ঠিক আছে। তাহলে এটা কি ডান পক্ষ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যদি প্রবলেম থাকে বলো, কোথায় প্রবলেম। কমেন্টে তাড়াতাড়ি জানাও যদি প্রবলেম থাকে কোনো জায়গায়। আরে ত্রিকোণমিতি মানে সূত্রটাই বেশি, তো এই জন্য যত সূত্র পারবা ততই অঙ্ক সহজ হবে, তাহলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। এর জন্য যে ভাই ক্লাস না মানে যে সূত্রগুলো পড়তে পারে প্রত্যেক সূত্রগুলো তোমার মুখস্থ করতে হবে, তাহলে তোমার সহজেই ম্যাথগুলো বুঝতে পারবা, ঠিক আছে। এখন দেখো আরেকটা ম্যাথ ভাই, প্রবলেম তোমরা বলবা, ঠিক আছে, যে কোনো প্রবলেম বলবা। আর একটা ম্যাথ দেখে তোমাদের, তাহলে এগারো নম্বর করলাম। তারপরে দেখো আর একটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট 13 নম্বর ম্যাথটা, 13 নম্বরের ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। 13 নম্বর ম্যাথ, এই 13 নম্বর ম্যাথটা আমি দেখাচ্ছি তোমাদের কাছে অবশ্যই বই আছে, তোমরা বইটা একটু দেখো 13 নম্বর ম্যাথ কি বলছে। 13 নম্বর দেওয়া আছে উদাহরণ কত, উদাহরণ কত, আচ্ছা উদাহরণ 13। কি আছে দেখো এখানে
দেওয়া আছে sin x প্লাস sin y ইকুয়াল a, আর কি দেওয়া আছে cos x প্লাস cos y ইকুয়াল b দেওয়া আছে। তাহলে আমার প্রমাণ করতে বলেছে কি, প্রমাণ মূলত কি বলেছে sin x মাইনাস y বাই 2 এটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা আমার প্রমাণ বলছে। ঠিক আছে, তাহলে দেখো প্রমাণ চাইছে কি মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে কি এখানে যেটা আছে এটা কি বড় করতে হবে। তাহলে এখানে sin x প্লাস sin y ইকুয়াল a, cos x প্লাস cos y ইকুয়াল b দেওয়া আছে, কিন্তু আমার প্রমাণ হচ্ছে স্কোয়ার আছে, স্কোয়ার আকৃতির আছে, এই জন্য আমার কি এটাকে আমার কি বড় করতে হবে। তাহলে আমরা কি জানি দেওয়া আছে কি, ম্যাথে চলে যাই। তাহলে দেখো দেওয়া আছে কি, আমার দেওয়া আছে sin x প্লাস sin y ইকুয়াল a। আমরা নর্মালি সূত্র কি জানি, সূত্র জানি ইকুয়াল sin x প্লাস sin y, সূত্র কি জানি 2 sin মানে c প্লাস d, মানে c কোনটা তাহলে x, d কোনটা y, তাহলে x প্লাস y বাই 2 এটা জানি। আবার cos মানে c মাইনাস d বাই 2, c কোনটা x, d কোনটা y বাই 2 ইকুয়াল কত a। এটা ধরলাম কি এটা 1 নং সমীকরণ। ঠিক আছে, এটাকে আমি ধরলাম। তাহলে কি আবার দেওয়া আছে কত cos x প্লাস cos y ইকুয়াল b। তাহলে কি জানি, আবার সূত্র কি জানি cos x প্লাস cos y কি জানি 2 cos c প্লাস d বাই 2, c কত তাহলে x প্লাস y বাই 2 ইন্টু cos কি c মাইনাস d বাই 2, c কোনটা x মাইনাস y বাই 2 ইকুয়াল কত b। সমীকরণ কি দিলাম, এটা 2 নাম্বার। আমার প্রমাণে যত বলে রয়েছে কি আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে অবশ্যই কি করবো বড় করবো, বড়কে এনে কি আছে মাইনাস এক থেকে আমরা যোগ করে নেবো। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এত হতে আমরা বড় করলাম কিছু জন্য, আমার যেহেতু অ্যান্সারে চাই প্রমাণে চাইছে কি a স্কোয়ার b স্কোয়ার, এর জন্য আমি কি বড় করলাম। তাহলে কি দেখো বড় করে যোগ করবো এখন 4 sin স্কোয়ার, এখন সময় ই করি sin স্কোয়ার x প্লাস y বাই 2 তাহলে cos স্কোয়ার x মাইনাস y বাই 2, এখন গুলো বাম পক্ষ প্লাস আবার কি আছে 4, দুই নম্বর কি আছে 4 মানে cos স্কোয়ার x প্লাস y বাই 2 ইন্টু মানে cos স্কোয়ার x মাইনাস y বাই 2 ইকুয়াল দেওয়া আছে কত a, এখন সময় কি দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা পাইলাম না। ঠিক আছে, এখন দেখো কি এখানে আমরা কি 4 কমন, এখানে 4 কমন আর কি এনে cos স্কোয়ার x মাইনাস y বাই 2, এখানে কি cos স্কোয়ার x মাইনাস y বাই 2, এটা আমার কি এটা আমার কমন নেওয়া যায়। তাহলে দেখো কমন নিয়ম তাহলে সহজে cos স্কোয়ার x মাইনাস y বাই 2 ইকুয়াল মানে কি, তাহলে কি থাকছে তাহলে আমার এখানে sin স্কোয়ার x প্লাস y বাই 2 প্লাস মানে cos স্কোয়ার x প্লাস y বাই 2 এটা ইকুয়াল কত
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এত। তাহলে কি দেখো এখানে আমি কি একটু কি জানি, আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল কি জানি, 1 জানি। তাহলে আমি কি পাচ্ছি এখানে দেখো 4 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল কি জানি এ স্কোয়ার মাইনাস প্লাস কি বি স্কোয়ার, এটা আমি পাইলাম, ঠিক আছে? এখন দেখো আমার প্রমাণে কি চাইছে, হাফ রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাম পক্ষে কি আছে সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। এখানে আমার কি আনতে হবে, সাইন আনতে হবে। তাহলে আমি কি বানাবো, সাইন বানাবো, ঠিক আছে? তাহলে কি জানি আমরা, আচ্ছা আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল জানি 1। তাহলে আমরা কি কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমি জানি, ঠিক আছে? তো এটির সূত্রটা আমি এখানে বসাই দিব। এখন তো কি মানে 4 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমি 4টা গুণ করে দিই, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো 4টা এই পাশে নিয়ে যায়, যেহেতু আমার বাম পক্ষে কি আছে শুধু সাইন আছে, এর মানে শুধু এই পাশে আমি কি রাখবো, সাইন রাখবো, আর যা আছে সবগুলো কি অন্য পাশে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে -4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নাহলে এ পাশে কি হয় -4, ঠিক আছে? এখন দেখো যেহেতু এ পাশে মাইনাস আমার প্রমাণে নাই, এই জন্য কি মাইনাস দা ওই পাশে গুণ করো। তাহলে কি আছে দেখো 4 চলে যা, মাইনাস চলে যা, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল মাইনাস যদি গুণ ফেলে হয় তাহলে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু আমি কি মাইনাসটা গুণ করছি, তাহলে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে গেছে। এখন তো কি মানে এর 4 ওই পাশে ভাগ করে দেবো, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত 4। এখন বাম পক্ষে আমার কি ছিল দেখো সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, তাহলে আমি কি মানে স্কোয়ারটা রুটার ওই পাশে দিয়ে দেবো। দেখো প্রমাণে যে যতটুকু চাইছে ততটুকু দিতে হবে, যদি প্রমাণ যদি এটুকু চাইতো তাহলে আমি এইটুকু দিয়ে দিতাম, ঠিক আছে? তাহলে দেখো সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার কত 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এখন প্রমাণ কি বলছে, হাফ এই পাশে নিয়েছে, তাহলে কি অনেকে আমরা 4 এর রুট করলে কত হয় 2 হয়, তাহলে প্লাস মাইনাস হাফ 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি প্রমাণ এটা, ঠিক আছে? আর প্রমাণে এইটাই আছে। আমি তোমাদের একটা মানে মানে প্রত্যেক লাইন ভাঙে ভাঙে করছি, এই জন্য একটা বড় হয়ে গেছে, ঠিক আছে? তুমি যদি একটু মানে লাইন গ্যাপ দিয়ে করো, দু একবার করলে তোমরা একদম শর্ট করে করতে পারো, ঠিক আছে? আমি কোনো জায়গায় মানে গ্যাপ রাখি না, এই জায়গা তোমরা বুঝবো না, সব প্রত্যেকটা লাইন ভালোভাবে করছি, এই জন্য তোমরা এটা সহজ বুঝতে পারো, ঠিক আছে? বড় হোক কোনো সমস্যা নাই, ঠিক আছে? পরবর্তীতে যখন তোমরা করবা তখন যাতে মানে সহজেই বুঝতে পারো ম্যাথগুলো, ঠিক আছে? বাড়িতে যেহেতু সবাই আছো সবাই প্রত্যেকটা ক্লাসিক করবা, ঠিক আছে? ক্লাস করলে তোমাদের লাভ, তোমাদের লস না, ঠিক আছে? যতটুকু দেখলা ততটুকু লাভ, ঠিক আছে? একটা ম্যাথ মানে বইতে অনেক কষ্ট মানে অনেক কঠিন ভাবে করা দেওয়া থাকতে পারে, অথবা অনেক ভাইরা অনেক সহজে করে করতে পারে, সেগুলো তোমাদের যদি করায় তোমরা সহজে তা বুঝতে পারবা। আর কোন একটা চ্যাপ্টার যদি ভাইরা যদি না করে তাহলে তোমরা সেই চ্যাপ্টার যদি তোমরা না জানলে ম্যাথ গুলো কখনো করা যায় না,
যদিও করো তাহলে তোমাদের কি অসম্পূর্ণ থেকে যায়, ঠিক আছে? যে ম্যাথগুলো করলাম এর ভিতরে কোনো প্রবলেম আছে নাকি তাহলে একটু বলো, আর একটু জানাইও, তাহলে আমি বুঝবো কি তাহলে ক্লাস কেমন হচ্ছে, ঠিক আছে? একটু বলবা মানে সবাই বুঝতে পারছো নাকি, মানে বুঝতে পারতেছো না, এটা কমেন্টে একটু বলবা। আর পড়লে তোমাদের লাভ, লস নাই, ঠিক আছে? তাহলে দেখো অন্য ম্যাটে চলে যায় তাহলে, যেহেতু তোমার কিছু বলছো না, অবশ্যই আশা করি বুঝতে পারছো। তাহলে অন্য ম্যাটটা কি তাহলে দেখো, উদাহরণ শেষ, উদাহরণ এই কটাই, ঠিক আছে? আর বাদ দিয়ে আছে বারবার। এখন অনুশীলনী একটা ম্যাথ আছে, দেখো অনুশীলনীতে দেখতে পাচ্ছ আশা করি, কি নাম্বার 12 নম্বরের 12-1 নম্বর ম্যাথ। তোমার বই থাকলে বইতে দেখো 12-1 নম্বর কি ম্যাথ আছে অনুশীলনীতে, মানে কি অনুশীলনী অনুশীলনী তাহলে কয় নাম্বার 12-1। 12 এখানে 4টে ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? 12 4টে ম্যাথ দেখা আছে, জাস্ট একটা ম্যাথ দেখাবো, সবই ম্যাথ পারবা, ঠিক আছে? একটা করে দিলে তোমার 3টাই মানে পারবা। একটা ম্যাথ ভালো করে বুঝবা। এখন দেখো ম্যাথটা কি দেওয়া আছে তাহলে, বাম পক্ষ দেওয়া আছে, বাম পক্ষ, এটা কি প্রমাণ, ত্রিকোণমিতিতে প্রমাণ টাইপের ম্যাথই বেশি, ঠিক আছে? কি দেওয়া আছে cos, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাথটা দেখ ভালোভাবে বুঝবা। cos 20 ইন্টু cos 40 মানে cos মানে 60, cos দেওয়া আছে কত 80, এটা দেওয়া আছে, এটা মান দেওয়া আছে কত, এটা এটা প্রমাণ করতে বলেছে ইকুয়াল 1/16, এটা প্রমাণ করতে বলছে 1/16, এটা প্রমাণ বলছে, ঠিক আছে? এটা বলছে আমি কেটে দিই, তাহলে সরাসরি আমি প্রমাণে যাই। এখন দেখো cos 20 ডিগ্রি মান আমরা জানি, জানি না। cos 40 ডিগ্রি মানও জানি না। cos 60 ডিগ্রি মান জানি, কি জানি? cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান কি জানি আমরা, বলো তো? cos 60 ডিগ্রি মান জানি হাফ, ঠিক আছে? এখন দেখো cos 60 ডিগ্রি মান হাফ হইলে তাহলে এই মানটা আমি সামনে নিয়ে আসি, অত হাফ, যেহেতু আমরা ওই মানটা জানি এই জন্য মানটা আমি নিয়ে এলাম cos হাফ। তাহলে বাদ বাকি কি cos 20, তাহলে cos 40 cos 80। এখন দেখো যেহেতু অনলাইন ক্লাস মাঝে মাঝে একটু ক্যামেরার প্রবলেম হতে পারে, বুঝে নিতে হবে, ঠিক আছে? কারো কারো জায়গায় নেটের প্রবলেম হতে পারে। এখন দেখো না হাফ, এখন আমার কি যে কোনো দুইটা নিয়ে কাজ করি, এখানে দুইটা নিয়ে আমি কাজ করি, আমরা কি জানি কসে cos 20 সূত্র আমার জানা আছে, ওদের অবশ্যই তোমাদের সূত্র আগে দেখা দিয়েছিলাম। দেখো হাফ তাহলে cos 20, ঠিক আছে? তাহলে কি যেহেতু আমরা সূত্রে কি জানছিলাম 2 cos a cos b আমরা সূত্র জানি, ঠিক আছে? তাহলে এখানে cos a মানে a ধরলাম কত 80, b ধরলাম 40, কারণ কিসের জন্য cos a একে 80 ধরলাম, কারণ কি যখন a থেকে মাইনাস b করবা তখন 40 থেকে 80 বিয়োগ দিলে মাইনাস চলে আসবে, এই জন্য আমরা কি বড়টারে a ধরবো, ছোটটারে কি b ধরবো, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তাহলে আমার এক্সট্রা একটা 2 লাগবে, সূত্রে অ্যাপ্লাই করতে আমার কি একটা 2 লাগে, এই জন্য আমি এক্সট্রা 2 মানে নিব, ঠিক আছে? এখন ধরো কি 2 নেই, তাহলে 2 তো আমরা এমএম নিতে পারবো না, যেহেতু এমন একটা জিনিস বসাবো যাতে মানে কোনো চেঞ্জ না হয়। দেখো হাফ ইন্টু 2, তার মানে 2 করে দিলে আগের মানটাই থাকে, তাহলে কি cos
তাহলে কি cos 80, তাহলে এটা এ দিলাম ইন্টু কত cos 40, এটা বি দিলাম, তাহলে এটা কি এ, এটা কি বি, ঠিক আছে। তাহলে দেখো এখন ধর কি হাফ cos 20, এটা কি হাফ আর হাফ গুণ কত 1/4। তো এখন কি 2 cos a cos b সূত্র কি, 2 cos a cos b সূত্র হলো cos a প্লাস b, সূত্র হচ্ছে কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা কি একটা সূত্র, ঠিক আছে। এই সূত্রটাই জাস্ট আমি এখানে অ্যাপ্লাই, আর কিছু না। cos a প্লাস b তাহলে কত 80 প্লাস 40, তাহলে কি হয় 120 ডিগ্রি, 120 ডিগ্রি 120 প্লাস cos a মাইনাস b, সূত্রে কি a মাইনাস b, a মাইনাস b কি দেওয়া আছে 80 থেকে 40 বাদ দিলে কি হয়, অবশ্যই কি হয় 40 হয়, ঠিক আছে 40। এখন দেখো যেহেতু এইটা গুণ আকারে আছে আমি গুণ করে দিই, তাহলে কি দেওয়া আছে 1/4, নালি গুণ আমি করতে মানটাকে বসা নেই cos 20 ডিগ্রি, মানে cos 120 ডিগ্রি মান কি জানি, cos দেখো তুমি ক্যালকুলেটর দেখবা, মানে cos 120 ডিগ্রি মান জানি কি মাইনাস হাফ, ঠিক আছে। যেহেতু এটা মাইনাস হাফ জানি, এটা ওই মানটা কি আমরা বসা নিব মাইনাস হাফ, তাহলে কি থাকে প্লাস cos 40 ডিগ্রি, ঠিক আছে। এখন গুণ করে দেই মাইনাস 1/8 cos 20 ডিগ্রি, তাহলে প্লাস 1/4, এই জন্য cos 20 আছে আর cos 40 আছে, এই জন্য আমি কি বড়টারে আগে লিখবো ছোটটারে পরে লিখবো। এখন cos 40 ইন্টু কি cos 20 আমার সুবিধা দেখা, ঠিক আছে। এখন দেখো এখানে আবার কি সূত্র পড়ছে, এখানে আগের সূত্র 2 cos a cos b সূত্র, তার মানে কি এখানেও মানে কি একটা 2 এক্সট্রা লাগবে, তার মানে এক্সট্রা 2 আনবো। এখন দেখো ইকুয়াল মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস যে এক্সট্রা মানে এটা 2 আনলে কি করতে হবে, তো মানে কোনো সেন্স না সেই কাজ করতে হবে 1/4 ইন্টু কত 1/2 ইন্টু 2, তার মানে এই 2 কেটে দিলে আগের মানটাই থাকে, মানে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এখন বলে কি cos 40 ইন্টু cos 20, এখন দেখো মাইনাস 1/18 cos 20 প্লাস 1/8 18, এখন সূত্র কি তাহলে 2 cos a cos b, তার সূত্র কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ঠিক আছে। তাহলে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি cos a প্লাস b কত 40 আর 20 কত 60, cos 60 প্লাস cos a মাইনাস b, সূত্র কি cos a মাইনাস b, তাহলে a মাইনাস b কি হয় অবশ্যই 40 থেকে 20 বাদ দিলে কত হয় 20 ডিগ্রি cos 20, এটা আমরা সূত্র অ্যাপ্লাই করে পাইলাম, ঠিক আছে। সূত্র তোমার দেখানে মানে এখানে দেখাইতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে আমরা কি দেখাই দিলাম, কিন্তু যখন তোমরা ম্যাথ করবা তুমি সূত্রগুলো দেখাইবা না, জাস্ট তোমাদের মনে থাকলেই হবে, ঠিক আছে, কোনো ভুল যাতে না হয়। এখন দেখো মাইনাস 1/8 cos 20 প্লাস 1/8 cos 60 মান জানি কত, cos 60 মান হাফ, এই হাফ প্লাস কত cos 20 ডিগ্রি মান জানি না, এই জন্য cos 20, এখন তো কি আমরা গুণ করে দেব 1/8 মানে cos 20 প্লাস এর গুণ করলে কি হয় 8 ইন্টু 2 কত 1/16 প্লাস কত 1/8 cos 20, তাহলে দেখো এখানে কত 1/8 cos 20 প্লাস এখানে কি 1/8 cos 20, মানে কি এটা কি যায় কাটা যায় না, তাহলে কাটাইলে কি হচ্ছে 1/, আর প্রমাণে কি চাইছে 1/16, তার মানে কি এটা কি আমার প্রমাণিত। আশা করি বুঝতে পারো, যেহেতু ক্লাস টাইম পরিবর্তন করা হয়েছে তো এই জন্য মানে উপস্থিতি কম
ঠিক টাইমে ক্লাস নিলে উপস্থিতি বেশি হতো, ঠিক আছে। এখন নেটের যুগ তো, মানে কোন সময় সমস্যা হয় এটা তো বলা যায় না। তোমাদের অনেকেই আছে যেহেতু মানে এই জন্য মানে অনলাইন ক্লাসের জন্য করতে পারছো না, আমার কারো মোবাইল নাই ভালো, কারো বা এমবি অনেক টাকা খরচ হয়, সব দিকে বিবেচনা করা যায়। আমরা ক্লাস করতে পারছি না, আমাদের ভার্সিটি ক্লাসগুলো অনেকেই অনেক সেন্টার আছে, আমরা ক্লাস করছে না, কি করছে না। যেমন আমার রুমমেট আছে শামীম, এই শামীম রুমমেটে অনেক সময় ক্লাস করতে পারে না যে তার মোবাইলের কারণে, ঠিক আছে। এই অনেকের সমস্যা, অনেকের সমস্যা হতে পারে, ঠিক আছে। তাই বলে মানে পড়াশোনা বাদ দেওয়া যাবে না, চলতে হবে না, যতদূর তোমার সামর্থ্য আছে ততদূর থেকে তোমার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আশা করি ম্যাথ বুঝতে পারছো। আর এই ম্যাথের সেম একবারে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার একদম সেম ম্যাথ, ঠিক আছে। ওগুলো তোমার এই নিয়মে প্র্যাকটিস করবা, ঠিক আছে। আশা করবো। আর যদি না পারো তাহলে বলবা, ঠিক আছে, যে পারি না। এখন দেখো আরেকটা ম্যাথ দেখাই তাহলে। এখন দেখো কয় নম্বর ম্যাথ দেখাই, না বুঝলে বলতে পারো, ঠিক আছে, মানে কমেন্টে কিছু বলতে পারো তোমরা যে বুঝি নাই ভাই এটা জায়গা, এটা বলতে পারো। এই সময় দিলাম 2 মিনিট। দেখো আসলে মানে সূত্র পারলে তোমার কাছে মানে ইজি লাগবে, যখন তুমি সূত্র না পড়বা তখন তোমার ম্যাথ মানে কঠিন মনে হবে, যে মানে সূত্র অ্যাপ্লাই করলাম ভাই বুঝলাম না, এরকম হতে পারে অনেকে, ঠিক আছে। এই জন্য তোমার সূত্র আর প্রত্যেক অধ্যায়ের সূত্র ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো তো অনেক বড় করে করলাম, ঠিক আছে। যখন তোমরা করবা একটু শর্টকাট করতে হবে। আর তোমাদের ম্যাথ করার জন্য তোমার হিউজ জায়গা দিবে না, আর জায়গা তো একদম নির্ধারিত জায়গা, ওই জায়গায় দিকে তোমার কি ম্যাথ করতে হবে। কিন্তু আরেকটা ম্যাথ দেখাই। এখন দেখো কয় নম্বর ম্যাথ, যাদের বই আছে দেখো, মানে অনুশীলনী কে নম্বর 28 নম্বর ম্যাথটা দেখি। অনুশীলনী 28, অনেক ছোট একটা ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি দেওয়া আছে দেখো, এনে প্রমাণ। অনুশীলনী অনুশীলনী 28, যত তোমার তাড়াতাড়ি সিলেবাস শেষ করবে তত তোমাদের ভালো, ঠিক আছে। বাইরে রয়েছে তার বলে তোমরা পড়ালেখা করবে না, এই জন্য কি মানে অন্য কেউ পড়ালেখা করতেছে না এটা তা না, কিন্তু হয়তো তুমি পড়ালেখা করতেছো না, ঠিক আছে, অন্য কেউ অন্য জন অবশ্যই পড়ালেখা করতেছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আর চান্স কিন্তু সবাই পাবে না, এই জন্য তোমার কি ওরকম চান্সের কাছে দাঁড় করতে হবে, দাঁড় করাতে হলে অবশ্যই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এখন দেখো দেওয়া আছে কি, এখন দেওয়া আছে কি 10 ম্যাথটা দেখো। আচ্ছা অনেকেই ভাবতে পারো যে অনলাইন ক্লাস করলে কি হবে, বাইরে কি মানে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারেন না, অনেকেই বলতে পারো অনলাইন ক্লাস করবা না, ঠিক আছে। কিন্তু যতটুকু করবা ঠিক ততটুকু তোমাদের লাভ আছে, ক্ষতি হবে না কখনো, ঠিক আছে। যেহেতু এখন পরিস্থিতির শিকার, মানে বলি যতটুকু যার যে সামর্থ্য আছে ওই অনুযায়ী তোমার কি করতে হবে, জাস্ট তোমাদের অনলাইন ক্লাস করতে হবে। জাস্ট যখন কোচিং শুরু হবে তখন আবার কারো প্রবলেম থাকলে ম্যানুয়ালে দেখাইতে হবে, ঠিক আছে। এখন দেখো কি 10 কি দেওয়া আছে, যার বই আছে দেখো 28 নম্বর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক পরীক্ষা দেওয়া হয়। মানে 45 প্লাস থিটা বাই 2 tan কি 45 মাইনাস থিটা ভাগ 2, এটা প্রমাণ করতে বলছে ইজ ইকুয়াল টু দেখো, যার বই আছে একটু দেখে নাও, রুট ওভার 2 cos থিটা মাইনাস 1 রুট 2 cos থিটা, এইটা প্রমাণ করে। তার মানে আমি বাম পক্ষ নিব, ঠিক আছে। বাম পক্ষ কি আছে আমার দেখো, কি আছে tan
cos থিটা বাই 2 tan 45 মাইনাস থিটা। এখন দেখো কি আমরা tan এর সূত্র জানি sin বাই cos, আগের নিয়ম থেকে একই নিয়ম, মানে sin 45 প্লাস থিটা বাই 2, এটা জানি কি tan এর ক্ষেত্রে cos, মানে cos 45 প্লাস থিটা বাই 2, ঠিক আছে। এবার কি এখানে কি জানি আমি sin 45 মাইনাস থিটা বাই 2 মানে cos 45 মাইনাস থিটা বাই 2, জাস্ট আমি tan এর দ্বারা অ্যাপ্লাই করলাম, tan ইকুয়াল যা জানি আমি তাই আমি লিখলাম, ঠিক আছে, আর কিছু না। আসলে বুঝতে পারছো? এখন দেখো এখন দেখো এখন তুমি যদি মানে 45 প্লাস সেটা বা একটু মানে যেকোনো একটা মান ধরে নিতে পারো, 45 মাইনাস সেটা বা 2 এটা তুমি মান ধরে নিতে পারো। আর যদি না মনে করো আমি ধরবো না, সরাসরি করবো, তুমি তাও করতে পারো, তোমার মন ইচ্ছা মতো করতে পারো, ঠিক আছে। এখন দেখো আমি না ধরে করলাম, তোমরা ধরে নিয়ে করতে পারো, ঠিক আছে। এখন দেখো কি তাহলে আমার সূত্র কি জানি 2 মানে সাইন ধরলে এটা ধরলাম a আর এটা b, তাহলে 2 সাইন a সাইন b, তার মানে কি জানি আমরা দেখো সাইন a সাইন b এর কোনো আমরা সূত্র জানি না, জানি কি যখন আমি 2 দিব তখন আমরা সূত্র পাবো 2 সাইন a সাইন b মানে সূত্র পাবো 2 সাইন a সাইন b সূত্র অ্যাপ্লাই কি মানে কি মানে cos a minus b minus cos a প্লাস b, এটা সূত্র 2 sin a sin b সূত্র কি cos a minus b minus cos a plus b, ঠিক আছে। এই সূত্রগুলো অনেক জানা লাগে, তোমাদের যে সূত্র জিনিসটা দেখাইছি একটা দুইটা স্টার দেওয়া আছে, যে দুইটা সূত্রটা একটু মানে মনে রাখবা বেশি, ওইটা অনেক ভুল হতে পারে মাঝে মাঝে, ঠিক আছে। এখন দেখো এই জন্য আমি এক্সট্রা 2 নেব, মানে এই পাশে একটা 2 নিলাম, এই পাশে একটা কি নিলাম 2 নিলাম। এখন দেখো কি এখানে 2 মানে cos a cos b, মানে cos a cos সূত্র আগে দেখাইছি যে 2 cos a cos b সূত্র কি cos a plus b plus cos কি জানি a minus b, এটা আমরা কি এটা আমরা জানি, ঠিক আছে। এটা সূত্র আমরা জানি, জাস্ট এই সূত্র অনুযায়ী নেই, জাস্ট আমরা অ্যাপ্লাই করবো, কি জানি। এখন দেখো 2 sin a sin b সূত্র কি cos a minus b, এ কোনটা এটা কি a ধরলাম, দেখাই এর 45 প্লাস থিটা ভাগ 2 a 45 মাইনাস থিটা ভাগ 2 এটা b, তাহলে যখন আমরা বিয়োগ করব তাহলে কি হয় সাইডে করতে পারো, সাইডে দেখাতে পারো, আর এখানে করলে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে, তোমরা সাইডে দেখাতে পারো। তাহলে কি দেখাচ্ছি দেখো, তাহলে বলছি কি মানে 2 sin সূত্রে cos a minus b, a minus b কি হয় তাহলে a minus b, এ ধরছি কোনটা রে মনে মনে ধরলাম কি 45 প্লাস থিটা ভাগ 2 ভাগ 2 রে a ধরলাম, 45 মাইনাস থিটা ভাগ 2 মানে b ধরলাম, তাহলে 45 প্লাস থিটা ভাগ 2 মাইনাস কি দেখো 45 মাইনাস থিটা ভাগ 2, যেহেতু কি আছে বিয়োগ দিলাম, এখন কি বিয়োগ লিখে লসাগু কি ধরে 2 মানে 45 প্লাস থিটা মাইনাস 45 প্লাস থিটা, তাহলে কি 45 কাটা, তাহলে কি 2 থিটা, তাহলে কি থাকে আমার 2 থিটা ভাগ 2, তাহলে কি শুধু থিটা থাকে, ঠিক আছে। এবার আবার দেখা যাচ্ছে a প্লাস b আছে সূত্রে কি মাইনাস cos a প্লাস b, a প্লাস b কি হয় দেখো তাহলে a প্লাস b, তাহলে কি এখানে দেখে নিবা এটা তোমরা সাইডে দেখাতে পারো, ঠিক আছে। আর যদি মনে করতে পারো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না, কিন্তু মুখস্থ টাইপ করা যাবে না, ঠিক আছে, মুখস্থ করা যাবে না। এখন দেখো 45 প্লাস থিটা ভাগ 2 প্লাস 45 মাইনাস থিটা ভাগ 2, এখন কি জানি আমরা দেখো 2
45 প্লাস থিটা প্লাস 45 মাইনাস থিটা। তাহলে কি মাইনাস মাইনাস থিটা কাটা গেল। 45 25 কত 90, কত 90/2। তাহলে দেখো মানে ইকুয়াল কত এই 45 হচ্ছে, ঠিক আছে। এখন তাহলে দেখো আমার সূত্র কি, এখন এ মাইনাস বি কি জানি থিটা পাইছি, আবার এ প্লাস বি পাইছি কি পাইছি মানে 45 ডিগ্রি পাইছি। এখন এখানে ফার্স্ট আমি বসাবো 2 সাইন, সূত্র কি 2 সাইন, 2 সাইনের সাইন সূত্র কি cos a মাইনাস বি। তাহলে আমি cos a সূত্র কি জানি cos a মাইনাস বি। তাহলে কি cos সূত্র কি 2 সাইনের সাইনের সূত্র cos a মাইনাস বি। a মাইনাস বি তাহলে কি থিটা cos থিটা, ঠিক আছে। কি জানি মাইনাস cos cos a প্লাস বি, a প্লাস বি কি জানি, তাহলে আমরা কি জানি এখানে দেখো 45 পাইছি, এখানে 45 মানটা বসাতে হবে cos 45 ডিগ্রি, ঠিক আছে। এভাবে করতে পারো। আর তুমি সরাসরি এখানে সূত্রে বসাও, অনেক 2 লাইন 3 লাইন হয়ে যাবে, কারণ বড় তো এর জন্য, ঠিক আছে। আবার দেখো 2 cos a cos b, তাহলে কি ভাই এখন তাহলে সূত্র আমি কি জানি দেখো এখানে বসে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এখন cos a প্লাস b কত কি a প্লাস b অবশ্যই আমি কি 45 পাইছি, এখানে দেখো 45 বসে a প্লাস b করলে পারে এই যে। তাহলে কি আমার cos 45 এখানে প্লাস cos a মাইনাস b, সূত্র কি ছিল আমার দেখো cos a মাইনাস b। a মাইনাস b কত পাইছি আমি, এই দেখো এখানে আমি কি পাইছি a মাইনাস b পাইছি থিটা, ঠিক আছে। তাহলে দেখো আমি পাইলাম এখন দেখো cos থিটা আমার প্রমাণ চাইছে, যেটা এখন 45 এর মান আমি জানি, কি জানি cos 45 এর মান কত জানি আমরা দেখো cos থিটা মাইনাস 1/√2 আমি জানি, ঠিক আছে। 1/√2 cos 45 এর মান কত 1/√2, এটা আমি বসা দিলাম। আবার দেখো cos 1/√2 cos 45 ডিগ্রি মান প্লাস কি cos থিটা, ঠিক আছে। এখন দেখো উভয়কে লসাগু করে দেই, লসাগু করে কি হয় দেখো এখানে কত √2 হয়, তাহলে কি √2 cos থিটা তাহলে -1। আবার দেখো কি নিচে √2 দিলে পারে কত √2, এখন কি 1 প্লাস √2 কি cos থিটা, এটা পাই। ধরুন এই 2 আর 2 কি যায় কারা জানা। এখন তাহলে আমি কি পাই মূলত আমি প্রমাণে চাচ্ছি কি দেখো প্রমাণে কি দেখো √2 cos থিটা -1 √2 cos থিটা +1, ঠিক আছে। এখন দেখো আমি কি পাইছি উপরে কি পাইছি আমি √2 cos থিটা কি 1 -1 আমি পাইছি। আবার নিচে কি পাইছি 1 প্লাস √2 cos থিটা, মানে এটা কোন সাজায় লিখি √2 তাহলে কি cos থিটা +1, আর এটা কি আমার মনে আছে, ঠিক আছে। ছোট একটা ম্যাথ অনেকক্ষণ করতে লাগলো, আমি তো অনেক বুঝে বুঝে করলাম, ঠিক আছে। তুমি যদি এইগুলো এখানে লেখো, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। বাস এগুলো কি পাশে ডান পাশে দেখিয়ে দিবা, ঠিক আছে, জাস্ট একটু দেখিয়ে দিলেই হবে। আর শুধু জানি ইজিতে তোমরা পারবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কারণ প্রত্যেকটা লাইন ভাঙে ভাঙে দেখিয়ে দিচ্ছি, বোঝার কথা। আচ্ছা অনেকগুলো ম্যাথ করে ফেলাম, 4-5টা ম্যাথ করে ফেলাম, 5টার মতো ম্যাথ করে ফেলেছি। তো এই ম্যাথের ভিতরে কোন সমস্যা তার বলতে পারো, ঠিক আছে। সমস্যা বললে কি তোমাদের লাভ, ঠিক আছে। অনেকে শরম করে মানে মানে অনেক সমস্যা থাকলেও বলে না, ঠিক আছে। এই জন্য তোমার সমস্যাগুলো তোমার ভিতরে থেকে যায়, তার মানে তুমি যখন ম্যাথ করবে সমস্যাগুলো কারণ তোমার ম্যাথ না হতে পারে, ঠিক আছে। আর ম্যাথ পরবর্তী ক্লাস বুধবারে আমার, ঠিক আছে, এই সাথে বুধবারে আছে, ওদিকে জাস্ট টাইমে ক্লাস শুরু হবে, কারণ আজকে ক্লাস টাইম পরিবর্তন করার কারণে অনেকে অ্যাটেন্ড হতে পারছে না, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসে তোমরা করবা, প্রত্যেকটা যে ভাই ক্লাস না তা না একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, আমি তোমাদের অনেক লাভ হবে, ঠিক আছে। থেকে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, পরে তো অনেক সময় নেই ক্লাস করবো, ঠিক আছে। আচ্ছা ভালো থাকো, আচ্ছা ঠিক আছে ভালো থাকো।